দোকানের মতো যদি পাঁপড় বাড়িতেই বানিয়ে নিতে পারা যায় তাহলে দোকান থেকে কেনার প্রয়োজন কি? তাই আজকের রেসিপি হচ্ছে ঘরে তৈরি করা বেসনের পাঁপড়। পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। প্রথমে নিয়ে নিচ্ছি একটি মিক্সিং বোল, আর সেটাতে দিয়ে দিচ্ছি 1 কাপ বেসন আর হাফ কাপ ময়দা। তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার। এখানে বেকিং সোডা ভুল করেও দেওয়া যাবে না, আমি বেকিং পাউডার দিচ্ছি। আর দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণের পরিমাণটা একটু কম রাখাই ভালো। সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর হ্যাঁ, তোমরা যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদের জন্য রইল অশেষ ধন্যবাদ। শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 2 চামচ সরষের তেল। আর এই সরষের তেলটাই মিশ্রণের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এরপরে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। একসঙ্গে সম্পূর্ণ জল আমি দিচ্ছি না, কারণ এখানে ডোটা নরম হয়ে যেতে পারে। এই মিশ্রণটিতে আমি এবার দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরেটা আগেই দিতে হতো, আমি ভুলে গেছিলাম, তাই এখন দিয়ে দিলাম। এখন দিলেও কোনো অসুবিধা নেই। আবারও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার হাতে কিন্তু আমি একটু সরষের তেল লাগিয়ে ভালোভাবে ডোটাকে চিকন করে নিচ্ছি। এরপরে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ফিরে আসলাম 10 মিনিট পরে। ডোটা দেখো কতটা সফট হয়ে গেছে। এবার এটাকে একটা লম্বা আকারে শেপ দিয়ে নিব। তার জন্য এখানটায় নিয়ে নিচ্ছি একটা বেলন চাকি। এর উপরে ঘষে ঘষে লম্বা আকারে আমি শেপ দিয়ে নিচ্ছি। তারপরে চাকুর সাহায্যে সমান মাপে ছোট ছোট লেচিগুলো আমি কেটে নিলাম। পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিকে তোমরা যদি কেউ ইনস্টাগ্রামে ফলো করতে চাও তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে অবশ্যই ফলো করতে পারো। লেচিগুলোকে 2 হাত দিয়ে এইভাবে গোল গোল করে একটা শেপ দিয়ে দিয়েছি। এরপরে একটা পলিথিন নিচ্ছি। পলিথিনে ভালোভাবে সরষের তেল 2 পিঠে লাগিয়ে দিচ্ছি। তারপরে এই লেচিগুলো একটা করে মধ্যে দেব আর ভালোভাবে বেলে নেব। এই পাঁপড়গুলো রুটির চাইতে একটু পাতলাই বেলতে হবে। যত বেশি পাতলা হবে তত বেশি ভালো হবে। যতটা সম্ভব আমি পাতলা করে বেলে নিয়েছি। এরপরে দেখো আমি কিভাবে উঠিয়ে দেখাচ্ছি। পলিথিনটা সরিয়ে দেওয়ার পরে পাঁপড়টা খুব ভালোভাবে চলে আসছে। যেহেতু এখানটায় সরষের তেল লাগিয়েছিলাম তাই উঠে আসতে কোনো অসুবিধা হয়নি। তোমাদের সুবিধার জন্য আরও একটা পাঁপড় বেলে দেখালাম। সম্পূর্ণ পাঁপড় বেলা হয়ে গেছে। এবার এই পাঁপড়গুলোকে আমি এক্ষুনি সরাসরি রোদ্রে দিচ্ছি না। 2 থেকে 3 ঘন্টা প্রথমে ফ্যানের বাতাসে শুকিয়ে নেব, তারপরে গিয়ে রোদ্রে দিয়ে আসবো। যদি সরাসরি রোদ্রে দিয়ে দেওয়া যায় তাহলে পাঁপড়ের চারিধারগুলো ভাঁজ হয়ে চলে আসে। আর দেখতেই পাচ্ছ আমি যেহেতু 2 ঘন্টা ঘরে রেখেছিলাম তারপরে রোদ্রে দিয়েছিলাম, পাঁপড়গুলো খুব ভালোভাবে শুকিয়ে গেছে আর কোনোভাবে মুড়িয়ে যায়নি, একেবারে সোজা হয়েই আছে। এবার এই পাঁপড়গুলোকে ভেজে নিলে বাস খাওয়া যাবে।